আমরা অলরেডি আজকে কালিম্পং চলে এসেছি আর আমরা আজকে চেক ইন করেছি হোটেল। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রুমটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল আমি আর অয়ন মিলে বেরিয়ে পড়েছি। আমরা ঘুরতে যাচ্ছি কালিম্পং। তার আগে আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশনে, কারণ ওখান থেকে 5:55 বন্দে ভারত এক্সপ্রেস আমাদের ধরতে হবে। এই বন্দে ভারত এক্সপ্রেসটা আজকে ঢুকতে একটু টাইমই লাগিয়ে দিয়েছিল, 6:13-তে ঢুকিয়ে দিয়েছে। এবার দেখি এই ট্রেনটা আমাদের টাইমে নিউ জলপাইগুড়ি পৌঁছতে পারে কিনা। ট্রেনে আমরা উঠে পড়েছি আর 6:25-এর দিকে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। বাইরের ভিউ তো এদিকে দুজনে মিলে এনজয় করছি, কিন্তু সাথে ওয়েটও করছি কখন আমাদের কাছে চায়ের সরঞ্জামটা আসবে। এই ভাবতে ভাবতেই আমাদের কাছে চায়ের সরঞ্জাম চলে এসছে। আমি নিয়েছিলাম গ্রিন টি আর অয়ন নিয়েছিল মশালা চায়। চায়ের কিটে কী কী ছিল তোমাদের একবার বলে দিই। এটা একটা চিনির প্যাকেট, এটা একটা গুঁড়ো দুধের প্যাকেট, এটা ছিল টি ব্যাগ আর সাথে বিস্কিট। আটা খেয়ে আমি একটা ছোট্ট করে ঘুম দিয়ে দিয়েছিলাম। চোখ খুলতে না খুলতে দেখি আমাদের কাছে ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে প্রথমেই ছিল 2টো ব্রাউন ব্রেড, বেশ নরম ছিল কিন্তু। সাথে দেখো পাশ থেকেই উঁকি মারছে কিন্তু আমার সব থেকে প্রিয় অমলেট। কথা বলতে বলতে মুখে একটা ফ্রেঞ্চ ফ্রাইজ ঢুকিয়ে দিয়েছি। ওই অমলেটের ওপর কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আর কিছু ভেজিটেবলস ছিল। এই ব্রেকফাস্টে যে জুসটা দেয় ওটা আমার খুব একটা পছন্দ না। এর সাথে আরও অনেক কিছু ছিল কিন্তু, জ্যাম ছিল, বাটার ছিল, আর একটা ছিল চকোপাই। সেটা যদিও আমি ট্রেনে খাইনি, বাড়িতে আবার বোনের জন্য নিয়ে এসেছিলাম। আমরা তো সেই কোন সকালবেলা বেরিয়েছি, রাত 3টের সময় উঠতে হয়েছে। খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি আগে খাবারটা শেষ করতে হবে। আমরা এনজয় করি, তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে থেকো। আমাকে দেখেছো ঘুমিয়ে টুমিয়ে চোখ একদম ফুলিয়ে নিয়েছি। চলে এসছে আমাদের লাঞ্চের সমস্ত খাবার। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, একরকম ভাজা, চিকেন, আবার ওদিকে মিষ্টি দই। আমাদের ট্রেন ঢুকতে ঢুকতে ওই দিনকে 1:40 হয়ে গেছিল। যদি তোমরা নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং যাও ভাড়া পড়ে 3.5 মতো, কিন্তু মাঝখানে 3 দিন রাস্তা বন্ধ থাকায় রাস্তার কাজ হওয়ার জন্য ওইটা এত ঘুরিয়ে নিয়ে যাবে, চার্জ পড়েছিল 5,500। স্টেশন থেকে বেরিয়ে আমাদের গাড়ির জন্য খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। গাড়িতে ওঠার কিছু সময় পরেই শুরু হয়ে গেছিলো বিশাল বৃষ্টি। চারপাশটা তো শুধুই জঙ্গল। ওয়েদারটা এত সুন্দর লাগছিল আর গাছগুলোর রং আলাদাই সবুজ হয়ে গেছিল। কলকাতার এই প্যাচ প্যাচে গরম থেকে বেরিয়ে এই অপূর্ব ওয়েদার আমাদের যেন মন ভরে যাচ্ছিল। আমরা ক্রস করছি লামহাটা। আমাদের এরকম প্ল্যানও ছিল যে আমরা লামহাটাতে 1 দিন কি 2 দিন স্টে করব, কিন্তু এবারের প্ল্যানটা আমরা শুধুমাত্র কালিম্পংয়ের জন্যই রেখেছি। দীর্ঘ 5 থেকে 5.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছলাম, হোটেল সামিট লিলিয়ামে। যতটা সুন্দর আমরা গুগলে দেখেছিলাম তার থেকে অনেক বেশি আমাদের পছন্দ হয়েছে। এতটা নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল সত্যি মানতেই হবে। সামিটের প্রপার্টিগুলো অপূর্ব সুন্দর। তোমাদের ভেতরের ইন্টেরিয়ারটা একটু ঘুরিয়ে দেখাই, অপূর্ব সুন্দর। আমার তো যেন এই এত জার্নির পরও মনটা এত খুশি হয়েছিল শুধুমাত্র এই হোটেলটাকে দেখে। রুম নাম্বার 307টা আমাদের অ্যালট করা হয়েছে। চলো এবার যাওয়া যাক আমাদের রুমের দিকে। হ্যাঁ এভরিওয়ান, তো আমরা অলরেডি আজকে কালিম্পং চলে এসেছি আর আমরা আজকে চেক ইন করেছি হোটেল লিলিয়ামে। আমি এন্টার করার আগে তোমাদের এই স্পেসটা একবার দেখিয়ে দিই। এখানে একটা বড় মিরর আছে আর এই হচ্ছে আমাদের রুম 307। রুম দেখানোর চক্করে আমরা দুজনেই বাইরে চলে এসেছি আর ভেতরে আমাদের কার্ডটা রয়ে গেছে। এখন অয়ন গেছে রিসেপশানে, ওখান থেকে কার্ড নিয়ে এসে খুলবে, তারপর আমি রুমে ঢুকতে পারবো। ঠিক আছে, ততক্ষণ চলো তোমাদের এই বাইরের স্পেসটাও একবার ঘুরিয়ে দেখাই। এই পাশে আর একটাও রুম আছে আর আমরা জাস্ট এইটা দিয়ে এন্টার করেছিলাম রিসেপশন থেকে নিচের দিকে এসে আমাদের এই রুমটা। ফাইনালি আমাদের রুমটা খুলেছে। এবার চলো তোমাদের ভেতরটা একবার ঘুরিয়ে দেখাই। রুমের ভেতরে ঢোকার পরেই আমাদের লেফট দিকে আছে একটা ওয়াশরুম।
ওখান থেকে এগিয়ে এসেই এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রুমটা, এটা হচ্ছে আমাদের বেড। এর সামনেই একটা মিরর আছে। আমরা অলরেডি একবার রুমে ঢুকে চেক করে নিয়েছি, কারণ এত টায়ার্ড ছিলাম, আমাদের 5 ঘন্টা লেগেছে কালিম্পং পৌঁছোতে। আর সব থেকে ইন্টারেস্টিং জায়গাগুলো এইটা, এর সামনে এত সুন্দর একটা ভিউ, এখন হয়তো তোমরা অত বুঝতে পারবে না, সকালের দিকে আরও ভালো বুঝতে পারবে। রুমের এই সাইডটা একটা টিভি আছে, আর যেরকম প্রতিটা রুমেই থাকে এখানে সমস্ত চা বানানোর সরঞ্জাম আছে। আর এই কেটলিটা আমার বেশ পছন্দ হয়েছে। রুমে ঢোকার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল দার্জিলিং টি, কিন্তু আমরা এত টায়ার্ড ছিলাম আগে এসে আমরা চাটাকে শেষ করেছি। এই পোর্শনটায় একটা ওয়ার্ড্রোব আছে, এর ভেতরে 2খানা আছে টাওয়েল, একটা লকার, আর নিচে অয়ন সমস্ত জামা কাপড়গুলোকে রেখে দিয়েছে। রুমের এই জায়গাটা একটা বিশাল বড় মিরর আছে। আর একটা জিনিস, এই রুমে কিন্তু ফ্যানও আছে। জেনারেলি ঠান্ডার জায়গায় কিন্তু রুমে ফ্যান থাকে না। এটা হলো আমাদের ওয়াশরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। সামনেই বেসিন, এর সাথে আবার একটা হেয়ার ড্রায়ারও আছে। তার সাথে আছে ডেন্টাল কিট, একটা ময়েশ্চারাইজার, এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, ওইদিকে শ্যাম্পু, বডি ওয়াশ। তো এই ছিল আজকে আমাদের রুম ট্যুর। এখন আমরা দুজন মিলে ফ্রেশ হব আর ডাইরেক্ট যাব ডিনার করতে। চলো তোমাদের সাথে একবারে ডিনার টেবিলেই দেখা হচ্ছে। এই বসলাম আমরা ডিনার টেবিলে। আমরা অর্ডার করেছিলাম পরোটা আর চিকেন মাখনওয়ালা। টেস্ট কিন্তু দারুণ ছিল। এর কত কি প্রাইস সেটা একদম তোমাদের এই পরপর যে ভিডিওগুলো দেব তার শেষে গিয়ে জানাবো। কালকে আমরা কালিম্পংয়ে সাইট সিনে বেরোবো, তো কোথায় কি যাব তার ডিটেল ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, টাটা।